রাজারহাটের লালকুঠি পার্থনগরী নেতাজি সংঘের আয়োজনে শুরু হলো ৪৯তম বর্ষের কালী পুজো। খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজ থেকে সূচনা হলো মণ্ডপ নির্মাণ কার্যের শুভ পর্ব। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি। এবারে কালী পুজোর থিম রূপকার বিশিষ্ট শিল্পী মলয় শুভময় ও নবকুমার পাল তাদের সৃজনশীল শিল্পকর্মে ধরা দেবে এক অনন্য মণ্ডপ শিল্প, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে এবং নতুন আঙ্কিক ও বৈচিত্র্যে বিধায়ক তাপস চ্যাটার্জি জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন আবহ বিভিন্ন সাজে ধরা দেবে লালকুঠি পার্থনগরীর নেতাজি সংঘের কালী পুজোয় এবং তার সঙ্গে থাকবে সামাজিক কর্মসূচি। প্রত্যেকবারই খুব ভালো হয়, এবারেও তার ব্যতিক্রম কিছু হবে না। এটা ৪৯তম বর্ষ, সামনে বছর ৫০ বর্ষ। আমার শুভেচ্ছা রইল। আর খুব ভালো পুজো এখানে অর্গানাইজ হয়, আর তাপসদা দীর্ঘদিন ধরে এই পুজোটা করছে, আর আমিও প্রত্যেকবার আসি। সবাই ভালো থাকবেন, সবাইকে খুব ভালো লাগছে। তাপসদার মানে একান্ত ইনভিটেশনে এসেছিলাম এবং উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আমি অনেক বছর ধরে সেই থ্যালাসেমিয়ার সঙ্গে যখন কাজ করি তখন থেকে চিনি এবং খুব সুন্দর আয়োজন হয়েছে আজকে নেতাজি সংঘের এই প্রাক রজত জয়ন্তী দিন, রজত জয়ন্তী বছর, এবং মায়ের আরাধনা মানে এখান থেকেই মনে হয় খুঁটি পুজোর থেকেই মার আসার এই আগমনী শুরু হয়ে যায়। এবং আজকে বিশেষ দিন, আজকে পুলিশ দিবস, আজকে শৈলেন মান্নার, বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার আজকে জন্মদিন। আজকে অনেকগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠানে গেলাম এবং আমার বেলাও চলছে এখন। মহিলাদের নিয়ে যেই ছবিটা আমি বানিয়েছি, মানে মহিলা মহল শুরু করেছিলেন বেলা দে, তা আমি চাইবো সব মহিলারা, আপনারা সবাই বেলা দেখবেন, বেলা সবাই জানে দেখে, এটাই কামনা করি এবং সবার পুজো ভালো কাটুক, এটাই চাই। তো বাংলা সিনেমা আপনারা দেখুন, কম চলছে না, আপনারা দর্শকদেরও দায়িত্ব বর্তায় বাংলা সিনেমা দেখার। শুধু সিনেমাগুলো করলে তো হবে না, দর্শকেরও আসতে হবে সিনেমা দেখতে। একটা স্কুল আছে মানে কেরালা মডেল স্কুল, মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা পড়ে, সেখানে আমি জমি কিনে দিয়েছি, আর কিছু টাকা শর্ট আছে, সেটাও করার চেষ্টা করবো। সবটা এমনকি চেষ্টা করবো পুজো কমিটি থেকে কবরস্থানের জমি কেনার জন্য। এটা একটা সম্প্রীতি। এছাড়া আমাদের নানাবিধ কর্মসূচি থাকে, আপনারা জানেন। এছাড়া এবছরও পুজোর আমাদের শিল্পী বদলেছে, তিনিও খুব ভালো শিল্পী, আশা করা যাবে খুব সুন্দর পুজো উপহার দেবো। যদিও আমাদের পুজোর অন্য খরচ এবার আমরা কম করা, যেমন আমরা খাওয়া দাওয়া কর্মসূচি করবো না, ফাংশন বিচিত্র অনুষ্ঠান করবো না, ৫০ বছরের কিন্তু বড় রেডিয়াসে পুজো করবো এবং একটা এখন অব্দি ভাবছি একটা স্থায়ী সম্পদ তৈরি করবো, যেটা ক্লাবের সঙ্গে মানুষের, রাজারহাটের মানুষ, নারায়ণপুরের মানুষ একটা রেকারিং একটা তার সেলটার পুজো পাবে, একটা পুজোর সঙ্গে থাকবে। একটা মিনি যেমন ক্লাব থেকে মানুষ নানা রকম এক্সরে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, নানা টেস্ট, নানা বিষয় আমাদের ক্লাবে এমনি সব করে, সারা বছর রক্ত পরীক্ষা ইত্যাদি করে, এটাকে যাতে পার্মানেন্ট রূপ দেওয়া যায় মানুষের সামনে, সে কাজটা আমরা ৫০ বছরের পুজো থেকে করবো। শিল্পীরা বলেছে রূপকার, নানা রকম বিষয় নিয়ে করবে। শিল্পীর একটা ভাবনা আছে, তিনি ভালো করে বলতে পারবেন। এটাকে করা হয়েছে, তিনি থিমটা দিয়েছেন, আর থিমটা আমাদের পছন্দ হয়েছে, সেটা আমাদের করা হবে। আমরা কালী পুজো পশ্চিমবঙ্গের প্রায় বলতে পারেন প্রতি বছরই কোনো না কোনো পুরস্কার পাই, এবিপি আনন্দ থেকে আরম্ভ করে কোনো না কোনো পুরস্কার পাই। আশা করি এবছরের পুজো ভালো হবে, বিষয়টাকে হবে, সব মিলে বিষয়টাকে থাকবে এবং শিল্পীরা খুব ভালো করে করেছে। তাও আমাদের দেখছেন তো, আমরা এখনই করি, আরও আগস্ট মাসের দিকেই প্রতি বছর খুঁটি পুজোটা করি। এবছর নানা কাজের মধ্যে দিয়ে পেরে উঠিনি, যেন ১লা সেপ্টেম্বর এটা করলাম, কারণ তিথি নক্ষত্রের ব্যাপার থাকে। সুজিত বসু ছাড়া আমরা করি না, সুজিত বসুর সময়ের অ্যাভেলেবিলিটি থাকে, সবটা রেখে আমরা একটা অ্যাডজাস্ট করে না।